এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ, সেটি হলেন হাসিনা ভাইপার। এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি অবিলম্বে দেশনেত্রী আল্লাহর পথে ৬৫,০০০ কোটি টাকা দান করেন তিনি। সৌদি আরবের রাজ পরিবারের বাইরে শীর্ষ ধনী পরিবারটি তার। বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মালিক তিনি। তার প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে কাজ করেন প্রায় ১৫ লাখ কর্মচারী। বিশ্বের বড় বড় জরিপে তিনি মাল্টি বিলিয়নিয়ার, কিন্তু এখন উল্লেখ করার মতো কোনো সম্পত্তিই নেই তার। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রায় $7 বিলিয়ন বা ৬৫,০০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিয়েছেন তিনি। এই মহান দানশীল ধনকুবেরের নাম সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। এখন তাকে বলা হয় সম্পদহীন মাল্টি বিলিয়নিয়ার। অবাক হওয়ার বিষয় হল, এই ধনকুবেরের একসময় আসলেই কোনো সম্পত্তি ছিল না। মাত্র 1 রিয়ালের জন্য অঝরে কাঁদতে হয়েছিল তার। কিন্তু মেধা আর চেষ্টায় সুলাইমান আব্দুল আজিজ আল রাজির জন্ম সৌদি আরবের একটি সাধারণ গরিব পরিবারে। স্কুলে পড়াকালীন একবার পিকনিকের জন্য 1 রিয়াল চাঁদা দেওয়া হয়েছিল, কিন্তু সেই 1 রিয়ালই দিতে পারেনি তার পরিবার। অনেক টাকা থাকলেও তার জোগাড় হয়। পরে স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় তাকে 1 রিয়াল পুরস্কার দেন স্কুলের এক ফিলিস্তিনি শিক্ষক। সেই 1 রিয়াল দিয়ে শিক্ষাতে যান সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। লেখাপড়া শেষ করার পর মাত্র কয়েকটি রুম ভাড়া নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠার কাজ শুরু করেন আব্দুল আজিজ। মেধা আর পরিশ্রমের সুফল আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই গোটা সৌদিতে ছড়িয়ে পড়ে তার ব্যাংক। ব্যাপক জনপ্রিয়তাও পায় এই প্রতিষ্ঠান। দ্রুত সম্পদের মালিক হতে থাকেন সুলাইমান আব্দুল আজিজ। বর্তমানে তার ব্যাংকটি বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। সৌদি আরবের আল কাসিম শহরে একটি বিশাল খেজুর বাগান আছে। এই বাগানের প্রায় 2 লাখ গাছে প্রতি বছর প্রায় 10,000 টনের বেশি খেজুর উৎপাদন হয়। বাগানটির মালিক সুলাইমান আব্দুল আজিজ। এই বাগানটিও দান করে দিয়েছেন তিনি। বর্তমানে এই বাগান থেকে যা আয় হয় তা খরচ করা হয় মক্কা ও মদিনার মানুষের ইফতারের আয়োজনে। বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণেও অর্থ যায় এই বাগান থেকে। ব্যাংক, বাগান, পোল্ট্রি ইন্ডাস্ট্রি সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সুলাইমান আব্দুল আজিজ কর্মসংস্থান করেছেন প্রায় 15 লাখ মানুষের। হয়েছেন বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদের মালিক। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে দানশীল ব্যক্তির তালিকায় সেরা 20-এ জায়গা পেয়েছেন তিনি। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী খেজুর বাগানটি বিশ্বের সবচেয়ে বড় দানকৃত বাগান। কিন্তু 2011 সালে সুলাইমান আব্দুল আজিজ হঠাৎ করেই $7 বিলিয়ন দান করে দেওয়ার ঘোষণা দেন। এজন্য তিনি আব্দুল আজিজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনের নামে দান করে দেন প্রায় 65,000 কোটি টাকা। সুলাইমান আব্দুল আজিজের সেই দান করা সম্পত্তির বর্তমান মূল্য প্রায় 14 লাখ কোটি টাকা। বাকি যে সম্পদ হাতে ছিল তা নিজের স্ত্রী, সন্তান আর আত্মীয়দের মাঝে বন্টন করে দেন। বিপুল ধন সম্পদ আর খ্যাতির অধিকারী হলেও তিনি নিজের অতীতকে ভুলে যাননি। স্কুলে 1 রিয়াল পুরস্কার দেয়া সেই শিক্ষককে খুঁজে বের করে তার সঙ্গে দেখা করেন তিনি। তার সব কথা শুনে শিক্ষক জানতে চান, তুমি কি আমাকে 1 রিয়াল ফেরত দিতে এসেছো? সুলাইমান আব্দুল আজিজ কোনো উত্তর না দিয়ে শিক্ষককে নিজের সঙ্গে নিয়ে যান। একটি বিশাল বাড়িতে শিক্ষককে নিয়ে গিয়ে বলেন, এই বাড়িটি এখন থেকে আপনার, আর এই বাড়িসহ আপনার সকল খরচ এখন থেকে আমি বহন করব। সুলাইমান আব্দুল আজিজের এই কথা শুনে শিক্ষক আবেগে আপ্লুত হয়ে যান। সুলাইমান আব্দুল আজিজ তার সম্পত্তি দান করার পর সাংবাদিকরা তার সঙ্গে দেখা করেন। তাকে প্রশ্ন করা হয়, সব সম্পত্তি দান করার পর এখন আপনার কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, আমি অনুভব করছি আমি এখন স্বাধীন, পাখির মতো মুক্ত। এখন আমি আমার আল্লাহর সামনে ভারহীন অবস্থায় দাঁড়াতে পারব। মানবতার কল্যাণের জন্য 2012 সালে সুলাইমান আব্দুল আজিজকে দেয়া হয় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। তবে ফোর্বসের জরিপের শীর্ষ দানশীল ব্যক্তি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও বাদশাহ ফয়সাল পুরস্কার 92 বছর বয়সী আব্দুল আজিজের কাছে কিছুই না। তিনি পেতে চান সেই মহান পুরস্কার যা পাওয়া যাবে মৃত্যুর পর পরম করুণাময় আল্লাহর নিকট থেকে।